বন্দি করো ওকে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না বন্দিনী। আজ তোমার জন্য আমি প্রাণে রক্ষা পেলাম। না রানীমা, আজ এরা না থাকলে আমার কি হতো কে জানে। আজ এরা দুজনে মিলে সাহস দেখিয়ে আমাকে যেভাবে বাঁচালো তা প্রশংসা করার মতো। জানো তো পদ্মমা, এই বুদ্ধিটা কিন্তু উর্মির। ও দুষ্টু লোকগুলোকে দেখে বুদ্ধি করে এই গুলিগুলোকে ছড়িয়ে দিল আর ওদের কাবু করে নিল। তাই নাকি? কি বাঁচা দুষ্টু লোক পেল সাজা। কি বাঁচা দুষ্টু লোক পেল সাজা। সত্যি উর্মির বুদ্ধির কিন্তু কোনো তুলনা হয় না রণজয়। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আজ উর্মির বুদ্ধির জন্য আমরা দুজনে প্রাণে রক্ষা পেয়েছি এমনটা নয়, আমাদের রাজ পরিবারের সপ্তসাগর হারও রক্ষা পেয়েছে। কি হয়েছে? কি হয়েছে রানীমা? এত এত শোরগোল কিসের? আজ অনেক বড় বিপদের হাত থেকে আমাদের উর্মি আমাদের রক্ষা করেছে। হো, তাই বুঝি? কোথায় লক্ষ্মীকে সবার চোখে ভালো সাজানোর জন্য এত পরিকল্পনা করলাম, সবটাই জল ঢেলে দিয়ে এখানেও সে উর্মিরই জয় জয়কার হচ্ছে। এই মূর্খ লোকটা যদি ধরা পড়ে এখন আমার নাম বলে ফেলে, তাহলে তাহলে তো সব শেষ। দেখলি তো দাদা, এখানেও সবাই উর্মির আর কাঞ্চনেরই নাম করলো। আমরা এবারও কিছু করতে পারলাম না। এবার বলো, এই প্রাসাদে তুমি ঢুকলে কি করে? কি হলো? কোথা থেকে এসেছিস? কি হলো বলো, চুপ করে থেকো না, বলো। শেষ, সব শেষ। কে তোমাকে এই প্রাসাদে ঢুকিয়েছে বলো। আমি তো সত্যিটা বললে বিপদ, আবার আবার না বললেও বিপদ। আমি 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 কি করি? আমি কি করব? যাও অলিঙ্গের উপরে গিয়ে দেখো এই তীর কে ছুঁড়েছে, পাকড়াও করো। এই তীরের মুখে নির্ঘাত কোনো ভয়ঙ্কর বিষ মাখানো ছিল মহারাজ। আর যে এই তীর ছুঁড়েছে তার নিশানাও অব্যর্থ। এসবই ষড়যন্ত্র। গুরুদেব, আপনি এমন কথা বলছেন কেন? কি হয়েছে? মহারাজ, আমরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না ওখানে। মহারাজ, আমার আশঙ্কা হচ্ছে বড় কোনো বিপদ ঘটতে চলেছে। বড় কোনো অঘটন ঘটবে, এ তারই পূর্বাভাস।
কামিনী এত কাঁচা কাজ করার পাত্রী নয় মন্ত্রীমশাই। যদি কোনোভাবে আমার চক্রান্ত বিফল হয় তাহলে একটা কথা মাথায় রেখো, ওই চোরেরা যেন কোনোভাবে প্রাণে না বাঁচে। তুমি নিশ্চিন্তে থাকো কামিনী, আমার নিশানা কখনো বিফল হয় না। সামান্য এক চোরের জন্য তো আর আমি আমার ভবিষ্যৎ বৃহৎ কর্মকাণ্ডের এত বড় ক্ষতি হতে দিতে পারি না, তাই না? সবই প্রভুর ইচ্ছে কামিনী, কিন্তু তা না হয় বুঝলাম, কিন্তু এরপর? এরপর তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অপেক্ষা। কাল উর্মির জন্মদিন, আর কালই পদ্ম প্রস্ফুটিত হবে। একবার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেলেই উর্মির জন্মদিনই ওর মৃত্যুদিন হয়ে উঠবে, আর ওর প্রাণ যাবে আমার হাতে, আমার হাতে, আমার হাতে। তোমার নয় কামিনী, বলো সবই প্রভুর ইচ্ছে।